তো এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড 2023-এর চিত্র 2 এই টেবিলটা সমাধান করব। এটা খুবই ছোট এবং সহজ, তো আমরা সহজ থেকে আস্তে আস্তে কঠিনগুলো সমাধান করব। আমি একটু ছোট করে নেই, ওই গেল এটা। আচ্ছা, ছোট করে নিই এবং জুম করে নিই। তো আমার ভিজুয়াল স্টুডিও কোডটা আমি ওপেন করলাম, যেখানে কোডগুলো লিখবো এবং আমি লাইভ আউটপুট পাওয়ার জন্য ব্রাউজারটা ওপেন করব। তো প্রাথমিক আমরা HTML লিখবো, তারপরে হচ্ছে বডির মধ্যে মূলত আমাদের এই ওয়েব পেজের মধ্যে যা প্রদর্শন হবে তা আমরা বডি ট্যাগের মধ্যে লিখি। তো টেবিল সম্পর্কে যদি বলি, HTML-এর মধ্যে টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হয়। টেবিল তো প্রাথমিক অবস্থায় এর মধ্যে কোনো বর্ডার থাকে না। বর্ডার বলতে বোঝানো হয়েছে এই যে চিকন রেখা, এগুলোকে বলা হয় বর্ডার। তো আমরা বর্ডার ব্যবহার করব, বর্ডার 1। আমি 1-এর থেকে যত বাড়াবো, তো এই চিকন রেখা যেটা আছে এটা তত আরও কী বলা হয়, এটা মোটা হবে আরও। আমি লাইভ দেখাবো কিছুক্ষণের মধ্যে। তো টেবিল হচ্ছে প্রাইমারি এলিমেন্ট। তো এই যে টেবিল তৈরি হয় হচ্ছে রো থেকে। রো বলতে বোঝানো হয়েছে সারি। তো আমাদের টেবিলটাকে আমরা যে চিত্র 2 যে তৈরি করব, চিত্র 2-এর আউটপুটটা যে দেখব, আমাদের প্রথমে এই যে রেজাল্ট শিট যে লেখা, এটাকে আমরা চিন্তা করি একটা সারি, আর এই যে এগুলোকে বলা হয় কলাম। তো আমরা প্রথমে একটা টেবিল রো তৈরি করলাম। এখন টেবিল রোর মধ্যে দেখা যাচ্ছে যে এই যে রেজাল্ট শিট লেখাটা, এই লেখাটা আবার নিচের তথ্যগুলোকে প্রতিনিধিত্ব করতেছে। তো আমরা বলতে পারি এটা একটা শিরোনাম। তো টেবিলের মধ্যে যে যদি কোনো তথ্য শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় টেবিল হেড বা TH। তো টেবিল রো হচ্ছে মূলত এই যে সারি, এই সারির মধ্যে এই রেজাল্ট শিট হচ্ছে একটা শিরোনাম। তো এটাকে বলা হয় TH বা টেবিল হেডার। তো এটা হচ্ছে রেজাল্ট শিট। তো আমি যদি এটা লিখি তাহলে এটা কিন্তু মাঝখানে দেখাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট শিটটা লেখাটা মাঝখানে আছে, এবং মাঝখানে বলতে এই সারির মাঝখানে আছে এবং এটা 2টা কলামের মাঝখানে আছে। তো আমরা যদি দেখি যে কোনো তথ্য কোনো সারি কোনো কলামের মাঝখানে থাকে, এই যে রেজাল্ট শিট তথ্যটা বা এই ডেটাটা 2টা কলামের মাঝখানে আছে, তাই এটা আমরা বলবো কল স্পান। এটা কল স্পান করে আছে। কয়টা কল স্পান করে আছে? 2টা। এই যে এই কলাম এবং এই কলামের মাঝ বরাবর আছে, এখানে কলস্পান 2 হইল। এবং আমরা যদি এই লেখাটা মাঝখানে আনতে চাই, আমরা পুরো রোটাকে অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টার। বাস, এখন আমরা লাইভ আউটপুটটা দেখি। তো আমাদের এই যেরকম দেখাচ্ছে, আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছি যে কিছুই মিল নাই। একটু জুম করি, হ্যাঁ। তো এইটার সাথে এটা টোটালি মিল নেই। তারপরে তৈরি করি। প্রথমে আমাদের এই যে প্রথম সারিতে রেজাল্ট শিট লেখা, তো আমাদের প্রথম সারির কাজ শেষ। আমরা এখন দ্বিতীয় সারিতে যাই। দ্বিতীয় সারিতে দেখতে পাচ্ছি যে আমাদের নেম লেখা আছে। নেম এটা তো আর কোনো প্রতিনিধিত্ব করতেছে না, এটা জাস্ট ডেটা। তো এটাকে TD বলা হবে। তো আমাদের আগে দ্বিতীয় টেবিল রো আরেকটা সারি তৈরি করি। দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি নেম নামে একটা ডেটা আছে। তো TD নামে আমরা নেম ডেটাটা লিখি, NAME নেম। তো এই যে সারিটা এখানে শুরু হওয়ার পর আমরা নেম লিখলাম, তারপরে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা টেবিল ডেটা আছে, কিন্তু এই ডেটাটা 2টা রোর মাঝ বরাবর আছে। তো যখন কোনো তথ্য 2টা রোর মাঝ বরাবর থাকে, এটাকে আমরা বলি রো স্পান। আর যদি কলাম বরাবর থাকে তাহলে এটাকে বলা হয় কল স্পান। যেমন এই রেজাল্ট শিটটা ছিল একই সারিতে ছিল, কিন্তু এটা 2টা কলামের মাঝ বরাবর ছিল, তাই এখানে বলা হয়েছিল কল স্প্যান। কিন্তু GPA লেখাটা একটা কলামেই আছে, কিন্তু 2টা রোর বা সারির মাঝ বরাবর আছে, তাই এটাকে বলা হয় রো স্পান। তো আমরা আগে টেবিল ডাটা আরেকটা তৈরি করি। তো এখানে আগে লিখি GPA। তো এখানে হবে রো স্পান 2। তো আমাদের দ্বিতীয় রোর কাজ শেষ। এখানে আমরা নেম লিখছি, তারপরে আমরা দেখতে পেলাম যে GPA লেখাটা 2টা রোর মাঝ বরাবর আছে, তাই এখানে রো স্পান 2 হয়েছে। আর এখানে কল স্পান কেন 2 হয়েছে? কারণ এই রেজাল্ট শিট লেখাটা 2টা কলাম জুড়ে আছে, তাই এখানে কল স্পান 2 হয়েছে। তো আমাদের এই যে এই সারিরও কাজ শেষ। এখন আমরা 3 নাম্বার সারিতে যা দেখলাম যে শুধুমাত্র রোল বাকি আছে। তো আমরা এখন 3 নাম্বার সারি একটা তৈরি করি, টেবিল রো, আর টেবিল ডাটা হচ্ছে রোল। এখন আমরা একটু যদি মিলাই, একটু জুম আউট করি, এখন আমরা প্রথমত ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে ভাই আমাদের এই চিত্র 2-এর মধ্যে একটা চিকন রেখা ছিল, এখানে ডাবল। তো আমাদের এই যে এরকম তো মিল নেই। তো আমি যদি বলি, আমাদের HSC লেভেলে ভাই আমাদের খুব একটা স্টাইল ট্যাগ বা CSS শেখানো হয় না। তো এটা তুমি যদি তোমার এই যে HSC-তে লিখে দাও, ইনশাল্লাহ ফুল নাম্বার দিয়ে দেবে। ইভেন বেশ কিছু টেস্ট পেপার বা গাইডে এটাই সমাধান দেয়া আছে। এখন আমরা যদি একেবারে হুবহু চিত্র 2-এর মতো পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে?
প্রথমত আসি হচ্ছে এই যে বক্সগুলো, এগুলাকে ডাবল বর্ডার হয়ে গেছে, এই বর্ডারগুলো আমাদের দূর করতে হবে। তো সিএসএসের মধ্যে আর কি, সিএসএস হচ্ছে এই যে আমরা HTML এর যে ট্যাগগুলো লিখি এগুলাকে স্টাইল করার জন্য একটা স্টাইল শিট। তো সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আমাদের HSC লেভেলের বই তো খুব একটা বিস্তারিত দেয়া নাই, আর বিস্তারিত কি শেখাইবো ভাই, তুমি খাতার মধ্যে লিখতেছো, তুমি লাইভ আউটপুট দেখতে পারো না, চোখ বন্ধ করে খালি করতেই হচ্ছে। আমি যেমন এখন লিখতেছি, আমি সাথে সাথে আউটপুটটা দেখতে পাচ্ছি এবং আমি আমার প্রয়োজনীয় কারেকশনও করে ফেলতে পারতেছি। ফর এক্সাম্পল এই যে আমি 1 বর্ডার যে এখানে 1 দিয়েছিলাম, আমি যদি ইনকেস 10 দিয়ে দিই তাহলে কী হইব, এই যেরকম ভম্বল দেখাইব। তো আমি মেজর ডিফারেন্সগুলো বা কোনো ব্যতিক্রম হলে আমি সাথে সাথে আউটপুট দেখতে পারতাছি এবং কারেকশনও করতে পারতাছি। তো এখন আমরা চিত্র 2 এর মতো হুবহু চিত্র আর কি ওয়েব পেজে তৈরি করি। তো প্রথমত আমাদের টেবিলের মধ্যে ডাবল বর্ডার আছে, এটাকে আমরা দূর করব। তো এখানে স্টাইল, ইনলাইন স্টাইলই ব্যবহার করি। তো এখানে আমাদের বর্ডারগুলো কলাপস করতে হবে। কলাপস মানে দূর করা বা একই মার্চ করে ফেলা। তো বর্ডার কলাপস, আমার মনে হয় এখানে সাজেশন আসার কথা, কলাপস, কলাপস। তো আমি আশা করি যে দূর হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখন এই যে ডাবল বর্ডার যে ছিল এটা অনেকাংশে দূর হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি যে এইখানের বর্ডারটা একটু মোটা আছে, আমার বর্ডারটা একটু চিকন। তো আমি এখানে মানটা বাড়াই দিই, 2 দিয়ে দিই। না, এটা একটু বেশি মোটা না, আমার মনে জুম করা দেখে তাই এরকম লাগতেছে। আচ্ছা না, 1ই ঠিকঠাক ছিল। তো ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি যে তথ্যগুলো মাঝখানে ছিল, আমার একেবারে লেফট সাইড বরাবর। তো আমি সেন্টার করে দিই। তো প্রত্যেকটা সারির তথ্যগুলোকে আমি সেন্টার করে দিই, সেন্টার, এবং পরেরটারও আচ্ছা অ্যালাইন সেন্টার। তো অনেকাংশে মাঝখানে এসে পড়ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্যাপ আছে, স্পেস আছে। আমার টেবিলের মতো কোনো স্পেস নাই। তো আমাদের টেবিলের মতো যদি স্পেস আনতে চাই, এই যে এগুলোকে বলা হয় সেল, এগুলোকে বলা হয় সেল। এই যে নেম, এই যে বক্স করে এগুলোকে বলা হয় সেল। তো আমরা সেলগুলোর মাঝখানে একটা স্পেস আনতে চাই, যেটাকে বলা হয় প্যাডিং। তো এটার সিএসএস বা এই যে ট্যাগটা কি প্রপার্টি হবে, সেল প্যাডিং, আই থিঙ্ক, ভুল যদি না হয়। তো দেখি সেল প্যাডিং, প্রথমে 2 দিই, দেখি কত হয়। 2 হলো না, 4 দিই, কিছু হলো না। বাট তো সেল প্যাডিং, আচ্ছা ডাবল ডি হওয়ার কথা এখানে, প্যাডিং। হ্যাঁ, এখন অনেকাংশেই কাছাকাছি আইসা পড়ছে। তো আমি বলতে পারি যে চিত্র 2 এর মতো না হইলেও পুরো কাছাকাছি গেছে। আসলে এটা তো ওই বইয়ের প্রিন্টেড ভার্সন, তাই আর কি এরকম দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়েব পেজ। তো আমি কিছু যদি বলি যে আমরা যখন খাতায় লিখি, তো অনেক সময় তো আমরা একেবারে লাইভ দেখতে পাই না, তখন আমাদের কিছু ভুল হইলে আমরা কারেকশন করতে পারি না। তো আমি বেসিক কিছু ভুল টুল দেখাই। ফর এক্সাম্পল আমি বর্ডার এখানে যদি 1 এর পরিবর্তে কিছুই না দিই, 0 দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে এই যে আমাদের কোনো বর্ডার দেখাবো না, যে এরকম একটা টেবিল। তো আমাদের এখানে বর্ডার 1 দিতে হবে, বা তুমি যদি বর্ডার নাই দাও তাহলে এরকম খালি আর কি বর্ডার সারে টেবিল দেখাবো। তো আমি এখানে 1 দিয়ে দিছি, তো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে যে এখানে কল স্পান 2 হইলো কেন, রেজাল্ট শিট। এই যে রেজাল্ট শিট লেখাটা একই সারিতে ছিল, একটা সারিতেই আছে, কিন্তু এটা 2টা কলামের মাঝ বরাবর আছে, তাই এখানে কল স্পান 2 দেওয়া হয়েছে। যদি এখানে 3টা কলামের মাঝ বরাবর থাকতো, এখানে 3 দিয়ে দিতাম। এটা একটু বোঝার ছিল। তারপরে হচ্ছে জিপিএ, এখানে কেন রো স্পান 2 দেওয়া হইলো। জিপিএ লেখাটা একটা সারিতে ছিল, কিন্তু এটা 2টা রো দখল করে আছে। একটা কলামে আছে, কিন্তু এই যে একটা রো, এই একটা রো, 2টা রো দখল করে আছে, তাই এখানে এই যে রো স্পান 2 দেওয়া হয়েছে। কই এই যে রো স্পান 2 দেওয়া হয়েছে জিপিএ। তো এটা আসলে আমাদের এই যে HTML ট্যাগ চিত্র 2 এর, এবং এটা হচ্ছে আমাদের সমাধান।